পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মন্দিরটিকে পুনরায় নির্মাণ করাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা তীব্র হয়েছে। প্রসঙ্গ হচ্ছে সিমনা বাজার সংলগ্ন জোড়া সাধুর আশ্রমে। 1999 সালের পঞ্চবটি গণহত্যার আগে সিমনা বাজার সংলগ্ন জোড়া সাধুর আশ্রমটি পরিত্যক্ত হয়ে পড়ে। সে সময় সাধুরা আশ্রম ত্যাগ করে চলে যাওয়ার পর থেকে এলাকায় একের পর এক উগ্রপন্থী কার্যকলাপের অভিযোগ সামনে এসেছে। দীর্ঘ প্রায় 3 দশক ধরে 4 ঘন্টা স্থানে অবস্থিত এই আশ্রমটি জঙ্গলাকীর্ণ ও অচল অবস্থায় পড়েছিল। রাতে অন্ধকারে এটি নেশাখোরদের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। পরিস্থিতি পরিবর্তনে 2023 সালে সিমনা গ্রামবাসী এবং গ্রাম পঞ্চায়েত একত্রিত হয়ে গুরুত্বপূর্ণ সভা করেন। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় পরিত্যক্ত দেবস্থানটিতে একটি আশ্রম ও মন্দির নির্মাণ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে কাতলামারা স্থিত কাঠিয়া বাবা মিশনের কর্ণধার মান্না রায়ের কাছে আবেদন জানানো হয়। গ্রামবাসীদের আবেদনে সাড়া দিয়ে মান্না রায় এই সামাজিক কাজে এগিয়ে আসেন এবং ব্রহ্মকুণ্ডেশ্বরী কালী মন্দির নির্মাণের কাজ শুরু হয়। কাঠিয়া বাবা গুরুকুল আশ্রমের ট্রাস্টের পরিচালনায় বর্তমানে প্রায় 80% নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। এই অবস্থায় পরিস্থিতি কিন্তু নতুন করে একটা মন নিয়েছে। রীতিমতো বাকবিতণ্ডা, অভিযোগ পাল্টা অভিযোগে এক প্রকার আশ্রম নির্মাণের কাজ এখন স্তব্ধ হয়ে পড়েছে। কিছুদিন আগে জোড়া সাধুর পুত্র অতীন্দ্র দেবনাথ মোহনপুরের কাল্লুরি গ্রাম থেকে এসে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন। এই উদ্যোগে সহমত পোষণ করেছেন। এমনকি কার্তিক মাসের মেলায়ও তিনি মন্দির নির্মাণে কোনো আপত্তি নেই বলে জানিয়েছিলেন, দাবি করেছেন স্থানীয়দের। তবে হঠাৎ করে পরিস্থিতির মোড় ঘুরে যায়। গতকাল অতীন্দ্র দেবনাথ মোহনপুরের থেকে কয়েকজন যুবকদের সঙ্গে নিয়ে আশ্রমে এসে গ্রামবাসীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কি রইল সাধুর পক্ষ থেকে অভিযোগ, কি বা বললেন তিনি, শুনুন। মোহনপুর আমার বাবার আশ্রম আছে শিবনা। যাওয়ার পরে গিয়ে দেখি বাবা এই মান্না রায়ের এই বিল্ডিং উঠাইছে, মন্দির উঠাইছে। তখন বাবা আমি দেখতাম গেছি। যাওয়ার পরে বাবা আমারে মারধর করছে। বাবা মান্না রায়ের কিছু লোককে বাবা বেজ্জুত করছে। বাবা কাপড় চোপড় সিরালায় এবার আবার জোর দখলে চেল্লা সেটা বাবা এই দাড়ির মাঝে ধরে ছেড়ে নিতে চাই। তা বাবা চেল্লা ধান বাসে না, চেল্লা নিয়ে এরা ঢুকাইছে উঠোর মাঝে নিয়ে আসে, ঢুকাইয়া সেটা দস্ত করে দাও। বাবা ধান বাসাইতে গিয়েছে, এটা কি করুম বাবা। এবার আমি দস্ত বাবা গিয়েছে, ধান বাসায় কোনো মতে নাইছি। আইয়াছে যে বাবা ওখন আমি আইনের আশ্রয় নিচ্ছি, সিধাই জানাতে এসে যাবে। হ্যাঁ, সৈন্য হয়েছে সাদা কাগজ। আমার নাম শ্রী অতীন্দ্র দেবনাথ। মামলা করছেন? সিধা কেন? সাধুর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে গ্রামবাসীরা নাকি তার উপর মারধর করেছেন এবং তাকে রীতিমতো হুমকি ধমকি দিয়েছেন। পরে তিনি সিধাই থানায় এসে একটি মামলা দায়ের করেছেন বলেও জানা গেছে। তবে প্রশ্ন হচ্ছে, যেখানে প্রায় 30 বছর ধরে যখন আশ্রমটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল তখন কেন কেউ সেখানে এগিয়ে আসেনি, আর এখন যখন গ্রামবাসীরা ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছে, মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেছে, তখন কেন এই বাধা দেওয়া হচ্ছে? এই নিয়ে রীতিমতো একটা শোরগোল পড়েছে গোটা এলাকায়। যদিও একটা স্থানীয় সূত্রে খবর রয়েছে যে এই সাধুর সঙ্গে কিন্তু পূর্বে গ্রামবাসীদের সঙ্গে একটা আলোচনায় বসেছিল, তখন তারা সহমত পোষণ করেছিল। কি উঠে আসলো আলোচনা পর্বের কিছু দৃশ্য দেখুন। কালী মন্দির করবো, অনেক টাকা খরচ করছে মারে। কইছে তুমি যে কইছো রক্ষাকালী বলে তারা লাভ আছে না,
আপনারা দেখলেন সেই চিত্র, অর্থাৎ মন্দির যখন নির্মাণ করা হয়েছে, পুনরায় সংস্কারের কাজে হাত লাগানো হয়েছে, তখন কিন্তু রীতিমতো সাধুদের পক্ষ থেকে বাধা দান করা হচ্ছে। বিভিন্ন অভিযোগও তারা তুলেছেন। অন্যদিকে গ্রামবাসীরা বলছেন যে এই জায়গাটা এতদিন ধরে জঙ্গলে ভরে গিয়েছিল, রাতে এখানে আসা যেত না, নেশাখোরদের একটা আড্ডাখানা হয়ে পড়েছিল। আর সবাই মিলে ঠিক করেছে যে এখানে একটা ভালো কাজ করার উদ্যোগ গ্রহণ করা হবে, মন্দির গড়ার উদ্যোগ তারা নিয়েছেন। যাই হোক, এই প্রসঙ্গে কি বললেন প্রাক্তন উপপ্রধান, শুনুন। পঞ্চায়েতের অধীন সিমনা বাজার সংলগ্ন যেখানে একটা দেবস্থান ছিল, প্রধান ছিলাম, এখনো উপপ্রধানের কাজ করছি। তো গত 23-24-এ সিমনা এলাকাবাসী এবং সিমনা গ্রাম পঞ্চায়েতের অধীনে এই জায়গাটা একটা আশ্রমে আসলো। কোনো সময় আশ্রম আসলো বলতে এটা 30-35 বছর হয়ে গেছে। এখানে যে সাধু আসলো, একজন সাধু আসলো, ওই সাধু শোনা গেল যে সাধু তোমার এখান থেকে ভাগ্যে গেছে। ভাগ্যে যাওয়ার পরে এখানে বিভিন্ন লোকরা গটর ভাঙার পরে বিভিন্ন জায়গা থেকে, অনেক জায়গা থেকে লোকরা নেশা, মদ, বিড়ি, গাঞ্জা, ওই ট্যাবলেট কিটা অনেক কিছু খাওয়া হয়। জায়গাটা একটা বিশৃঙ্খল আছে, বাড়ি ঘর আশেপাশে আছে। তখন এলাকাবাসী এবং আমরা পঞ্চায়েতের বডি সবাই মিললে সেটা একটা সিদ্ধান্ত করা হয়েছে যে ওই জায়গাটারে কোনোভাবে একটা মন্দির বা আশ্রমনি করা যায়, যেহেতু এটা ঠাকুরের স্থান। তারপরে আমরা সবাই মিললে সেটা বসার পরে বাগানে আর জায়গা, এটা বাগানেও কথা কইছি। কথা কওয়ার পরে দেখা গেছে যে সাধুর যে আছে, সাধুর যে বংশধর বা সাধু তানের সঙ্গে কথা হয়েছে, মান্না রায়ের লগে কথা হয়েছে। কথার পরে তাই নিয়ে আমরা কাটিয়া বাবা সোসাইটিরে এটা আমরা লিখিতভাবে গ্রামবাসী এবং পঞ্চায়েতে মিল্লা সবাই মিল্লা এই মাঠে এখানে সবাই মিল্লা মিটিং করার পরে গ্রামবাসীরা মিল্লা কাটিয়া বাবা সোসাইটিটা দেওয়া হয়েছে। এখানে দেওয়ার পরে কাটিয়া বাবা থেকে আবার এই সাধুর যে যারা আছে, এক সাধু আসলো, সাধুর বংশধর যারা, তার লগে কথা হয়েছে, তারা কইছে যে এখানে মন্দির হইব কিনা। ও তারাও রাজি হয়েছে। রাজি হওয়ার পরে এখানে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে। কাজ শুরু করে ভালোভাবে 1-1.5 বছর ধরে কাজ চলছে। কোনো আপত্তি বা কোনো বিপত্তি বা কেউই কিছু কোনো বাধাও দিচ্ছে না। হঠাৎ করে কিছুদিন হয়েছে যে এখান থেকে আয়াসের একটা সাইনবোর্ড লাগাই দিয়ে সেটা, এবং কালকা এখানে অনেক লোকরা মোহনপুর থেকে আইছে। আয়াসেরা তারা কইতাছে যে এখানে এই মার দূর করবো বা কারোর এখানে সাধারণ মানুষ যারা আছে, আশেপাশে যারা আছে, তাদেরকে বিভ্রান্তভাবে করছে এবং বিশ্রীভাবে তারা একটা ব্যবহার করছে যে কেউরে কয় গুলি করবো, কেউরে কয় মারবো বা এই মোহনপুরে যাইলে তারা গাড়ির থেকে নামাইয়া পিটা দিব। এই হয়েছে গেছে। যাওয়ার পরে গিয়ে তারা মিথ্যাভাবে এবং এখানের মিথ্যা একটা কেস সবার নামে এখানে গিয়ে সেটা একটা কেস দিছে, মান্না বা কাটিয়া বাবার এই নামে একটা কেস দিছে। এটা সম্পূর্ণভাবে মিথ্যা। এখানে আমার কথা না, শুধু এখানে এলাকাবাসী আছে, সবাই আছে যে কালকা তাদের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহারই করা হয়েছে না। এবং এখানে আরো তারা যে আয়া গেছে 2-3 দিন আইছে তারার সঙ্গে এবং তারা সম্মতি নিজের মতে তারা এখানে সাইনবোর্ডটা তুলে দিয়ে গেছে। এখানে যে সব কালকা শুনলাম নিউজে যেটা দেখলাম, এটা সম্পূর্ণভাবে মিথ্যা। আপনারা যদি জিজ্ঞাসা করার নয়, এখানে এলাকাবাসী আছে, সব এলাকাবাসীরা জিজ্ঞাসা করেন, আমার একলা কথা হইতো না। আর তারা কি কইরা গেছে, এখানে এলাকা সিমনার মানুষ তারা আছে। আচ্ছা, এই জায়গাটাতে ট্রাস্টে দেওয়া হয়েছে, আপনারা সমস্ত গ্রামবাসীরা মিললে তো দিচ্ছেন? হ্যাঁ, সবাই গ্রামবাসী এবং পঞ্চায়েত মিল্লা দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন এলাকা জুড়ে একটা উত্তেজনা বিরাজ করছে। প্রায় 3 দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ধর্মীয় স্থানকে পুনরুজ্জীবিত করার উদ্যোগকে ঘিরে নতুন করে বিতর্ক। একদিকে গ্রামবাসীদের উন্নয়ন ও সামাজিক উদ্যোগ, আর অন্যদিকে হঠাৎ করে উঠে আসা আপত্তি। এই দ্বন্দ্ব এখন কোন পথে এগোয়, কোথায় বা মোড় নেয়, সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি কতটা স্বাভাবিক করা হয় এবং এই কাজ কি স্তব্ধ হয়ে পড়ে নাকি শেষ পর্যন্ত এগোতে পারে কিনা, সেদিকে এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।